নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজকে ব্লগটা একটু রিক্যাপ করে শুরু করলাম। আজকে সকাল থেকেই আকাশটা ভীষণ মেঘলা মেঘলা ছিল, একটু ঝিঝি করে বৃষ্টিও পড়ছিল, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তার মধ্যেই অ্যানুয়াল ফেস্ট ছিল জিয়ানদের স্কুলে, সেখানে গেছিলাম, কি হলো দেখলাম। হ্যাঁ, বেশ আনন্দ হয়েছে, সেগুলো আগের ব্লগেই পোস্ট করে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন যারা দেখেননি। আর প্রোগ্রামটা বেশ ডিটেলেই আমি পোস্ট করেছি, তো একটু ধৈর্য ধরে দেখতে হবে পুরো ব্লগটা দেখতে গেলে। তো যাই হোক, আবার অনেকদিন বাদে একটা অনুষ্ঠান আছে বলে টালিগঞ্জে যাচ্ছি, সবাই আবার একসাথে হব অনেকদিন বাদে। আর বোনরা অলরেডি এসেই গেছে। আজকে অবশ্য পুরো প্রোগ্রামটা দেখা হয়নি, কারণ শেষ হতে হতে রাত্রি 8টা হয়ে যাবে, আর আমাদের আবার যাওয়া আছে। তো সন্ধ্যা থেকে কি করলাম চলুন তাহলে শুরু করা যাক। আমরা কোথায় যাচ্ছি বলো? টালিগঞ্জ। এখন টালিগঞ্জ যাচ্ছি। কি করে বলো? টালিগঞ্জ। আর মানু দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ। মানু আর মেশো দাঁড়িয়ে থাকবে মেট্রো স্টেশনে। হ্যাঁ। আর আমরা যাচ্ছি, মানে ক্লান্ত, অবস্থা খারাপ। আমার তো কিছু হয়নি। সারা দুপুর আমাদের ফাংশন ছিল। আমি তো শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। আজকে সারাদিন মানু বলছি জিয়ানের ফাংশন ছিল, অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তো সারাদিন বাদে 1 ঘন্টা একটু বিশ্রাম নিয়ে আবার আমরা এখন বেরোচ্ছি। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাবে। কোনো যাচ্ছে একদম শরীরের অবস্থা সারাদিন ধরে প্রচুর হয়েছে। সারাদিন ধরে আমাদের প্রচুর ধকল গেছে। সারাদিন কি প্রচুর ফাংশন দেখেছি, নাচ গান, তাই না? আর আজকে জিয়ানো পারফর্ম করেছিল, কি সুন্দর মেকআপ করেছিল, তাই না? আর কি লাইনারও লাগিয়ে দিয়েছিল। লাইনার, লিপস্টিক, গালে আবার সেই পিঙ্ক পিঙ্ক ব্লাশ করে, তারপরে কি বলে আমি নাম জল দিয়ে মেকআপ করে দিয়েছিল। না, জল দিয়ে না, ওগুলো লিকুইড মেকআপের জিনিস। না না, গালে যে রুজের মতো লাগিয়ে দিয়েছিল পিঙ্ক পিঙ্ক, ওগুলো কি? ওগুলো আনো মেকআপের জায়গাটা কে করিয়ে দিয়েছিল? মেকআপটা আন্টি করিয়ে দিয়েছিল। বাইরের থেকে ম্যাম এসেছিলেন, ও মেকআপের লোক এসেছিল, তারা করিয়ে দিয়েছিল। আর তারপর গালের মধ্যে আবার চিকচিক করছিল, আমি চিনতেই পারিনি প্রথমে। কোথায় আমার জিয়ান, কোথায় আমার জিয়ান, আমি চিনতেই পারিনি। তারপর দেখি এই যে, তাই না? আর এখন কোথায় যাচ্ছি একটু ভালো করে বলে দাও তাহলে। আবার কেউ বলছিল যে আমার মাম্মা পাপা দেখে তো বুঝতেই পারে। হ্যাঁ, মাম্মা পাপা দেখে চিনতেই পারেনি, বাবা তো মনে। আচ্ছা, তো চলো আমরা যাই তাহলে টালিগঞ্জের দিকে। সারাদিন অনেক হয়েছে ধকল, তারপরে একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, বাড়ি এসে। হ্যাঁ ঠিক আছে, ওটা বুঝতে পারবে না, দেখি ওটা অন্ধকার তো বুঝতে পারবে না। তো সেই জন্য এবার আমরা আবার টালিগঞ্জের দিকে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে যাবো খানিকটা, গিয়ে তারপর ওখান থেকে আবার মেট্রোয় যাই। সবাই জানি সেটা, তাই না? সবাই দেখেছে, অনেকবার দেখেছে আমাদের যেতে, রাস্তাটা দেখে। বেশ ভালোই ঠান্ডা পড়েছে, শীতকালের চিত্র। বোনদের পাই কিনা, বোনরা বললো দাঁড়িয়ে থাকবে, তোরা আয়। যদি মানে ওরা আর কি বেরিয়েছিল এদিকে বরানগরের দিকে, বললো তোরা আয়, যদি পেয়ে যাস তো ভালো, না পেয়ে যাস তো একাই চলে আসিস। দেখি এখনো ওয়েট করে আছে কিনা, নাকি চলে গেছে। বলছে শরীরটা খুব খারাপ লাগছে বলছিল, দেখা যাক পাই কিনা। আমরা বোনদের পাইনি, বোনরা চলে গেছে। তো বললো দেখি টালিগঞ্জে গিয়ে ওয়েট করবো, ফোন করলো। তো আমি বললাম থাক, যদি ইচ্ছা করে দাঁড়াস, নইলে চলে যাস, কারণ শরীরটা খারাপ লাগছে। তো চলো চলো দেখি। একদম ফাঁকা, একদম ফাঁকা আজকে মেট্রো স্টেশনটা পুরো, তাই না? আজকে কি
এখন কটা বাজে? 7:30 8টা মতন বাজে। হ্যাঁ, তাই একদম ফাঁকা, শুনশান হয়ে গেছে। 7:52 মানে প্রায় 8টার সময় ট্রেন, সেই জন্যই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। একটা তো শীতকাল, তার উপরে আবার সবার বেশি শরীর খারাপ হয়ে গেছে। কার শরীর খারাপ হয়েছে? না না, ঠান্ডা শীতকাল না, সেই জন্য কেউ এত রাত্রি করে আর এত দূরের জার্নি করছে না। ঠিক আছে, চলো চলো চলো। মেট্রোটা ফাঁকা আছে, অনেকগুলো সিট আছে, অনেক সিট, তাই না? একদম ফাঁকা ফাঁকা লাস্ট মেট্রো। না, 9:20-তে লাস্ট মেট্রো, এখন বাজে 8টা। আর একটা মেট্রো আছে মাঝখানে বোধহয়, আর একটা হবে। মিনিট বাদে বাদে আছে মেট্রো এখানে, 10 মিনিট বাদে বাদে, 15 মিনিট বাদে বাদে, 15 মিনিট বাদে বাদে। তুমি ঠিক জানো? 9:20-তে হচ্ছে লাস্ট মেট্রো, 9:20, 9:20-তে। কি ভিড়, তাই না? নামতে আর পারি না। চলো চলো, দাঁড়িয়ে থাকবো ওরা। প্রচন্ড ভিড় ছিল। আমি প্রথমে ভেবেছিলাম বোনরা বোধহয় চলে গেছে, তারপরে আমি আর জিয়ান ট্রেন থেকে নেমে একটু এগোতে না এগোতেই দেখি বোনরা দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, ভালোই হলো, একা একা যেতাম বাড়িতে। ট্রেনে প্রথম উঠে তো বেশ মনে হয়েছিল ফাঁকা ফাঁকা আছে, ভালোই ভালো চলে যাব। তারপর নামার সময় দেখি কি প্রচণ্ড ভিড়, একদম চ্যাপটা হয়ে যাওয়ার মতন অবস্থা। আজকে বোধহয় সঙ্গীত রিসার্চে কোনো অনুষ্ঠান আছে, এত সুন্দর সাজিয়েছে ভেতরটা, বিয়ে বাড়ি আছে নাকি কে জানে। তো আজকে তো আমি পৌঁছেই গেছি। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। জম্পেশ ঠান্ডা পড়েছে, খুব ভালো করে ঠান্ডাটা এনজয় করুন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। খুব শিগগিরই আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো।